অল। আমরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে একটু কাজ আছে, তো সেই কাজের ব্লগটাই আজকে তোমাদেরকে আমরা দেখাবো। মোস্টলি সানি করবে সেগুলো, বিকজ হেভি লিফটিং ইজ অন সানি। আমাদের তো না, আমি তো পারবো না। করবি তো? ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা কিরম ভাবে থাকি, কি করি, কিরম ধরনের আমাদের বাড়িতে কাজ হয়, ওইগুলো নিয়ে আজকে আমরা একটা ব্লগ করব। তো দেখতে থাকো, সাথে থাকো। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আর কিছু তোর বলার আছে? বলার আছে যে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, লাইক করবে, শেয়ারও করবে। চার্লিও আমাদের সাথে এখানে বসে আছে। আনফরচুনেটলি মানুষটা একটু ছোট, তো ওকে দেখানো যাচ্ছে না। ঘরে যখন শুট করবো নিশ্চয়ই দেখতে পাবে। প্রচন্ড গরম পড়েছে গাইস বাইরে। তোমরা কিন্তু এই ভর দুপুরে কিন্তু কোথাও বেরোবে না। শুধু আপনাকে না, যে কোনো বয়স স্টার্টিং ফ্রম এজ 1 to 100 যারাই জীবিত আছো, প্লিজ নিজের জীবনটা নিজের হাতে, এই গরমে প্লিজ কোথাও বেরোবে। মানে টেম্পারেচারটা এত বেশি বেড়ে গেছে যে ডিহাইড্রেশন হওয়ার চান্সেস অনেক বেশি। তো যতটা পারবে তোমরা ঠান্ডা খাবে। আমরা বলছি ওটা ঠান্ডা খাবে, কিন্তু আমরা এখানে দুজনে বসে কফি খাচ্ছি, কারণ আমাদের সকালের দিনটাই শুরু হয়, এটলিস্ট আমার শুরু হয় কফি দিয়ে। সানির তো শুরু হয় না কফি দিয়ে। আজকে তোমাদের জন্য কফিটা নিয়ে বসেছে, তো তোমাদের সাথে শুট করবার জন্য। তো ভালো থাকবে। চলো আজকের দিনটা আমরা শুরু করি। মোস্ট ইম্পর্টেন্টলি সানি কিন্তু বাড়িতে কাজ করে না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ও আজকে করবে বলেছে, কারণ হেভি লিফটিং এর জব আজকে ওর। তো ও আজকে কাজ করবে। করবি তো? চেষ্টা? কোনো চেষ্টার সিন নেই, করতেই হবে। ঠিক আছে, চলো। Hello guys, we are back. We'll start our day, we'll start our work, and we have Charlie also with us. You can't see right now, but ও যখন উঠবে তখন আপনারা দেখতে পাবেন, তোমরা দেখতে পাবে। চলো। Charlie, shot. নিশ্চয়ই ভাবছে যে আমাদের বেডটা কি হলো। অ্যাকচুয়ালি এটা একটা গল্প আছে। লাস্ট ইয়ার যখন খুব বৃষ্টি পড়েছিল, মানে সেই রাস্তায় জল জমে গেছিল, অনেকে অফিস যেতে পারেনি, তো আমাদের ঘরের ভেতরেও জল ঢুকে গেছিল। তো আমাদের বেডটা যেটা ছিল, সেটা আমাদের বেডটা নষ্ট হয়ে গেছিল। তো ওই বেডটা অনেকদিন ধরে আমরা চালাচ্ছিলাম, বাট ওটাতে ফাঙ্গাস ঢুকে গেছিল। তো ফাঙ্গাস ঢুকে গেলে তো সেই জিনিস আর ইউজ করা যায় না, তো তাতে আমাদের অনেক কিছু লসও হয়েছে। সেসব নিয়ে আর আজকে বলবো না, ওটা অন্য দিনের জন্য নয় রাখা যাবে। তো আপাতত একটা বেড আমাদেরকে আনতে হবে। আমারই বেডটা আছে, কিন্তু ওটা আমার মায়ের বাড়িতে আছে, তো ওটা আমার মায়ের বাড়ি থেকে আনতে হবে। তো যতদিন না আনছি ততদিন আমরা আমাদের এই
সুন্দর করে সাজিয়ে এখানেই আমরা ঘুমাই এই ম্যাট্রেসের উপরে। ওই জন্য তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে যে আমাদের কাছে খাট নেই, তো এটা হচ্ছে রিজন। কি করে আমরা করি কিচ্ছু করে না এরকম ভাবে চালাতে হবে। ঠিক আছে, চলো কাজ শুরু করা যাক। ফ্যানটা বন্ধ করো। এটা জলটা চেঞ্জ করে নিয়ে আয়, এটা পরিষ্কার করে নিয়ে আয়। ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আয়, আমি এই জায়গাটা পরিষ্কার করে দিই। কি হয়েছে চালু মামা? কাজু কাজু করতে হবে তো একটু। খুব গরম গাইস, খুব গরম, পারা যাচ্ছে না। সত্যি পারা যাচ্ছে না। জানি কি আমাকে বালতি করে ওখানে যে মাছের ঘর হয়েছে তার জল ভরে নিয়ে গেল ওই গলিতে। তাহলে আজ দেখি চার্লি যাও। চার্লিও গেছে ওর বাবার সাথে ওকে হেল্প করতে। খুব তো হেল্প করবে, কিছুই করতে পারবে না, শুধু পেছন পেছন ঘুরবে, পেছন পেছন ঘুরবে আর চলে আসবে।
সানি আগে যখন HDFC তে চাকরি করতো কত এরকম ক্যালেন্ডার্স পেয়েছে 2026 এরই, যেখান থেকে একটা আমরা ইউজ করছি আর বাকি দুটো অ্যাজ ইজ পড়ে রয়েছে। দেখ তোর কতগুলো ক্যালেন্ডার রয়েছে। দিয়ে দে কাউকে, এতগুলো ক্যালেন্ডার নিয়ে আমরা করবোটা কি? 2026 দেখ তোর কোনো বন্ধু বান্ধব নেয় কিনা। পাড়ার কাউ কোনো বন্ধু দিয়ে দেবো, আপাতত ওখানে রাখ, এখানে রাখছি। চলে গেছিস চার্লি, চলে আসো। চার্লিকে নিয়েই আমাদের সব, চার্লি ছাড়া আমরা একদম বেকার। চলো গাইস, বাকি ভিডিওটা ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর দেখাবো কেমন লাগছে ঘরটা বিফোর এন্ড আফটার। এখন তো একদম অগোছালো হয়ে রয়েছে। চলো ওকে বাই গাইস, ফর নাও, আবার একটু পরে দেখা হচ্ছে। এই যে আমাদের চার্লি বাবু ঘুমোচ্ছে নিশ্চিন্ত মনে। এই যে আমাদের চার্লি বাবুর বেড। এই দেখো গাইস, ছেলে এখন ঘুম থেকে উঠে বাবার কাছে আদর খাচ্ছে। কি অবস্থা, খাওয়া নেই দাওয়া নেই, খালি আদর খালি আদর। দেখি একটু মুখটা, হ্যাঁ সবাইকে একটু দেখিয়ে দাও তো তোমার এই নেকু নেকু মুখটা। এই দেখো গাইস, খাওয়া নেই দাওয়া নেই, এই শুরু হলো। 4টে বাজে। কিরে তুই খাবি না? খিদে পেয়েছে? খিদু পেয়েছে? ওই আরো আদর দাও, আরো আদর দাও। খালি আদর খালি আদর, ঘুম আর শেষ হয় না। মাসাজ আর মাসাজ। এই দেখ, বেরিয়ে পড়েছি আমরা, আমি আর চার্লি ইভিনিং ওয়াকে। সকালবেলাটা ওকে নিয়ে বেরোনো হয় না, কারণ সকালবেলাটা এত রোদ যে ওদের পক্ষেও ওটা খুব মানে কষ্টকর ব্যাপার যে এত রোদে ওরা বেরোবে, ওরা আরও বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়। তো আজকে একটু ইভিনিং ওয়াকটা তোমাদেরকে দেখাই চার্লিকে নিয়ে। সানি নেই, সানি চলে গেছে খেলতে, কারণ আমি যেরকম বলেছিলাম ওর নেক্সট উইকে একটা টুর্নামেন্ট আছে, তো সেইটারই প্রিপারেশনের জন্য ও চলে গেছে। ওর সাথে আবার দেখা হবে হচ্ছে সন্ধেবেলা যখন ও ফিরে আসবে খেলে। চলো আপাতত আমরা একটু ইভিনিং ওয়াকেই যাই চার্লিকে নিয়ে। চলো চার্লা। এই সময়টা হচ্ছে একদম মানে পারফেক্ট টাইম ওকে নিয়ে বেরোবার জন্য। না বেশি রোদ থাকে না বেশি গরম। চলো।
চ ওদিকে না চল। ওয়েদারটা এখন একটু সুন্দর হয়েছে, নালে সকালবেলা যা রোদ থাকে। সুসু সুসু করছে দেখো আমাদের ছেলে। হ্যালো গাইজ, আমি এতক্ষণ ভিডিওতে ছিলাম না কারণ আমি খেলতে গেছিলাম। আমার একটা টুর্নামেন্ট আছে এই সানডে, তো ওটা প্র্যাকটিস করতে গেছিলাম একটু বন্ধুদের সাথে। এই জাস্ট ফিরলাম, ফ্রেশ হয়ে বসলাম। তো এটাই হচ্ছে আপডেট। তো সারাদিনের ব্লগটা আজকে তুলেই ধরলাম তোমাদের সামনে। আমরা যে মানে জেনারেলি বাড়িতে থাকলে কি করি, কি হয়, আমাদের দিনটা কিরকম স্পেন্ড হয়। তো আজকে এতটা অবধি থাক, কারণ এবারে আমরা একটুখানি মুভি টুভি দেখবো, একটু চার্লিকে নিয়ে একটুখানি ঘাটাঘাটি করবো। তারপরে এই করতে করতেই আমাদের আর কি সময়টা চলে যাবে, ডিনার টাইম হয়ে যাবে। তারপরে কালকে আবার অফিস, তো এখন একটুখানি রেস্ট করব, ব্যাস। দিস ইজ আওয়ার রিল্যাক্সিং টাইম। আশা করছি তোমরা ভালো থেকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে একদম। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকনটা একদমই প্রেস করবে, কারণ যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে প্রথমেই আমাদের ভিডিওটা চলে যায়, সেটার জন্য বেল আইকনটা প্রেস করা খুব দরকার, খুবই দরকার। থ্যাংক ইউ, সাপোর্ট করতে থাকো, ভালো থাকো। গুড নাইট, টেক কেয়ার। গুড নাইট গাইস, টাটা। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।